নমস্কার বন্ধুরা, এবারের আমাদের গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের ডং ভ্যালি। ডং ভ্যালি যেখানে সূর্যের প্রথম কিরণ আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এসে পড়ে তথা ভারতের মধ্যে। সেই ডং ভ্যালি যাওয়ার জন্য আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে ডিব্রুগড়। ডিব্রুগড় যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে সকাল 5টা। সেখান থেকে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি 6টার মধ্যে এবং ডিব্রুগড় থেকে তিনসুকিয়া হয়ে আমরা রোহিং গেট পাস নিয়ে ইনার লাইন পারমিট করে সেখান থেকে সামনের দিকে এগিয়ে কিছুটা যাই। সেখানে যাওয়ার পর এই সুন্দর দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে এবং আমরা যখন অরুণাচলের তেজুর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন সামনের দৃশ্যগুলো এত সুন্দরভাবে, এত সবুজায়ন, এত পাহাড়ে রাস্তা, খুব সুন্দরভাবে সেগুলো বানানো, যেমন প্রকৃতি, ঈশ্বর, অরুণদেব সেগুলোকে নিজের হাতে তৈরি করেছে। রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা বাইক নিয়ে এগিয়ে যেতে শুরু করি এবং সামনেই আসে আমাদের একটি ব্রিজ, যে ব্রিজের দু প্রান্তে এই খরস্রোতা নদী বয়ে চলছিল এবং সামনে সবুজের গাছের বনাঞ্চল, সেগুলো দেখতে দেখতে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। এবং আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন তুলনামূলকভাবে গাড়ি চলাচল কম থাকার কারণে আমরা আরও সেগুলিকে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর ব্রিজটা যখন ক্রস করছিলাম মনে হচ্ছিল যে নতুন দেশ, নতুন কিছু দেখার সৌভাগ্য আমাদের হবে। সেই সৌভাগ্য দেখার যে অনুভূতি, সেটা একমাত্র সেই জায়গাতে গেলেই সেটা অনুভব করা যায়। ব্রিজ অতিক্রম করে যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন চারপাশের সবুজের যে বনায় ভালো রাস্তা অতিক্রম করে এবার আমাদের পালা ছিল NH-31 সেই কিছুটা খারাপ রাস্তা দিয়ে যাওয়া। এবং সেখান থেকে আমরা যখন যাচ্ছিলাম সেই ভিউ পয়েন্ট যেখান থেকে পরশুরাম কুণ্ড দেখা যায় এবং ভগবান পরশুরাম এইখানে নাকি এসে সাধনা করেছিলেন, তারপর থেকে বহু মুনি ঋষিরা এই পরশুরাম কুণ্ডে আসেন। তো সেই ভিউ আমরা দেখছিলাম এবং সেটাকে মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম যাতে পরবর্তী সময়ে স্মৃতি হিসাবে আমরা রাখতে পারি। এবং আমাদের হাতের বাঁ পাশে যাওয়ার সময় সেই উঁচু উঁচু পাহাড় দেখছিলাম। আমরা এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য বাইকে করে বেরিয়ে পড়েছি। এই দেখুন আমাদের হিমালয়ান 450 নিউ ভার্সন নিয়ে বেরিয়ে পড়েছি নতুন বউকে নিয়ে। আর নতুন বউ বলছে যে আমাকে নিয়ে যেতে হবে, তাই বাধ্য হয়ে আর কিছু করার নেই। স্বাধীন দেশে পরাধীনতার সেই মুহূর্তগুলো উদযাপন করছি। আর এই জায়গাটা দেখুন, যেটা দেখানোর জন্য এখানে ভিডিওটা করলাম, সেটা হচ্ছে এই কাশফুলগুলো ইতিমধ্যেই এখানে ফুটে গিয়েছে সম্পূর্ণভাবে। আর আমরা সেগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম। এই পেছনটার সাইডটাতেও কাশফুল। তো বন্ধুরা, ডং ভ্যালি যেখানে আমাদের ভারতের প্রথম গ্রাম এবং ইস্টার্ন পয়েন্ট অফ ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের ডং ভ্যালি। তো এই ডং ভ্যালিতে আমরা সূর্য উদয় দেখার জন্য, যেখানে ভারতের সবথেকে আগে সূর্যোদয় হয়, সেটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। এবং বাইকে চেপে যেহেতু যাচ্ছি, প্রায় সকাল আমরা আনুমানিক 6টা নাগাদ বেরিয়ে পড়েছি। এবং এই রাস্তার দুধারে দেখুন কত সুন্দরভাবে কাশফুল ফুটে উঠেছে। মানে অরুণাচলে যে সব কিছুটা সময়ের আগেই চলে আসে, এটাই এখানকার বিশেষত্ব। আর আমি জানি না ভিডিওতে কতটুকু আসছে, ভিডিওতে কেমন দেখতে লাগছে, বাট এই অপূর্ব দৃশ্য আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। রাস্তার বাঁ পাশটাতে মুহুর্মুহুর ঝর্ণার প্রতিচ্ছবি। আর আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আমি ভিডিওটা করছি। এখন যে রাস্তাটার দিকে যাচ্ছি সেটা তুলনামূলকভাবে কিছুটা খারাপ, এবং কিন্তু রাস্তার দুপাশে কাশফুল, চিন্ময়ী মায়ের মিন্ময়ী রূপের যে আমরা আর কিছুদিন পরে পুজো করতে যাচ্ছি,
এবং পুরো বাঙালির গোটা বিশ্বে যত বাঙালি আছে তারা মেতে উঠবে শারদীয়া দুর্গাপূজায়। আর আমার এখানে এসে ফার্স্ট টাইম এবছর ফিল হচ্ছে যে দুর্গাপূজা এসে গেল। আর আমি পরশুরাম কুণ্ডর কাছাকাছি আছি, নেটওয়ার্ক নেই বললেই চলে। তাছাড়া এই যে রাস্তা দেখছেন, রাস্তা ল্যান্ডস্লাইড জায়গায় জায়গায় হয়েছে। তো সকাল থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে, কারণ সঙ্গে যিনি আমার এই সফর সঙ্গী, আমার সদ্য বিবাহিত বউ, সেই কিউট বউকে নিয়ে বেরিয়ে পড়লাম এই সুন্দর প্রকৃতির কোলে অরুণাচলকে দেখতে, অরুণাচলের অনুভব করতে। হয়তো জীবন আমাদের অনেকগুলো চিন্তা দায়িত্বের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, তবুও নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া, এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। তো নিজের জন্য কিছুটা সময় এবং নিজেকে রিফ্রেশ, রিএনার্জেটিক, রিফোকাস করার লক্ষ্যে মূলত এই ট্রিপটা করছি। আর যে সকল বন্ধুরা আসার কথা ছিল, সামহাউ দে আর নট প্রেজেন্ট রাইট নাও। এসে পৌঁছে গেলাম আমাদের যে আজকের ডেস্টিনেশন ছিল নামতি, এই সেই নামতি। আমরা একটা হোমস্টেতে এই মুহূর্তে এসে হাজির হয়েছি। আর আজকে সারাদিন ধরে যে বাইকটি আমাকে সাথ দিয়েছে, এই সেই বাইক, সে খুব ক্লান্ত, আমার মতো সেও ক্লান্ত। সো এই মুহূর্তে আমাদের আজকের থাকার যে জায়গাটা সেটা নামতি একটি হোমস্টেতে, এবং হোমস্টের ওনারের জন্য আমরা ওয়েট করছি। আমরা এখানে আছি, তো ইতিমধ্যেই আন্টিও এসে গেছেন। আমরা জাস্ট চেক ইন করবো, তারপর কালকে এই জায়গাটাতে হচ্ছে আমাদের সেই ভিউ। ফাইনালি আমরা এবারে যে হোমস্টেটা আছে সেই হোমস্টের রুমগুলোতে আমরা চেক ইন করবো, এবং কালকের জন্য প্রচণ্ড এক্সাইটেড, বিকজ মানে ভারতের প্রথম সূর্যোদয়ের যে গ্রাম সেটা ডংবেলি, সেই ডংবেলি দেখতে যাব, এবং তার জন্য রাতে বেরোতে হবে। এটা অত্যন্ত মানে এক্সাইটিং এবং আমাকে কিক ফিল করাচ্ছে। তো ভালো লাগছে এসে। প্রায় 300 কিলোমিটার্স ট্রাভেল করে আমরা এখানে এসে পৌঁছালাম। আর যে জায়গাটাতে বসে আছি সম্পূর্ণ কাঠের তৈরি, এবং একবারেই প্রান্তিক যে পাহাড়ি গ্রামগুলো থাকে সেই গ্রামের যে মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এখানে একদম পুরোপুরিভাবে ফুটে উঠেছে। আর এই গ্রামের যে কী বলবো সৌন্দর্যটা, তা সকালে আপনাদের সামনে তুলে ধরবো। এই দিকটাতে পাহাড় থেকে জলের ঝর্ণা এসে এখানে পাইপের মাধ্যমে এসে এখানে পড়ছে, সেখানে সেটাকে ওয়াটার হারভেস্টিং করা হচ্ছে। এই জায়গাটাতে আমরা কাঠের গুড়ির উপর বসে আছি, খুব সুন্দর এবং এনজয় করছি এটাকে।